দৈনন্দিন জীবন থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় আমাদেরকে ডাক দিল, তাই ব্যাস বেরিয়ে পড়লাম আবার ব্যাগ গুছিয়ে। এবারের ঠিকানা হলো তিনচুলে আর শিটং। এখানকার শান্ত পরিবেশ আর চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্য তিনচুলে আর শিটং প্রকৃতি প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তবে এইবার হবে হোল নাইট রোড ট্রিপ and it's going to be super fun. So buckle up and let's start our journey. আচ্ছা, এখন NH12 এর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছি। আর আমাদের সঙ্গে সিম্বা রয়েছে, প্রচণ্ড বদমাইশি করছে। বাজে রাত 12:25 আর আমরা পাপু ধাবাতে এসে পৌঁছেছি। এটা বহরমপুর ফারাক্কা হাইওয়ের ওপরে রয়েছে। এখানে আমরা জাস্ট ওই 5-10 মিনিটের জন্য হল্ট দিয়েছি ওই চা কফি খাওয়ার জন্য। সারা রাত জার্নি করতে করতে কখন যে চা বাগান চলে আসলো টেরও পেলাম না। আর চা বাগান চলে আসা মানেই পাহাড়ের খুব কাছে পৌঁছে যাওয়া। সত্যি এই জার্নিটা কি এক্সাইটিং, ভেবেই কিরম মনটা চনমনে হয়ে ওঠে। তো এইটা হচ্ছে ওয়াং হোমস্টে তিনচুলেতে। এই হোমস্টেতেই আমরা থাকবো আজকে। চলুন আপনাদের এক্সটেরিয়রটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা। এখানে মোট 6টা ঘর আছে। একটা লন মতন রয়েছে বসার জন্য, চা কফি খাওয়ার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করার জন্য। আর এখানে আপনারা বয়স্কদেরও নিয়ে আসতে পারবেন, কারণ এখানে সিঁড়ি ভাঙার সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট এই 2-3টে সিঁড়ি, তারপরেই কিন্তু ঘর শুরু হয়ে যাচ্ছে। এই যে এই 2-3টে সিঁড়ি ভেঙেই কিন্তু ঘর, সোজা ডান দিক বাঁ দিক। তো ওই কারণে এখানে বয়স্ক লোকেদেরকে আনলে কোনো অসুবিধে হবে না। এটা ওয়াং হোমস্টে তিনচুলিতে। প্রথম দিন আমরা এই হোমস্টেতেই ছিলাম। ঘরগুলো বেশ পরিষ্কার। এখানে থাকা খাবার মাথাপিছু খরচ হলো 1300 টাকা। ফারাক্কার জ্যামের জন্য আমাদের তিনচুলে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। ডিনারে খেলাম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। এই হোমস্টেতে যদি আপনারা আসেন, ওয়াং হোমস্টে, তাহলে নিজেদের গাড়ি নিয়ে যদি আসেন তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ গাড়ি একদম হোমস্টের সামনেই পার্ক করার ব্যবস্থা রয়েছে। তো এটা আমাদের গাড়ি, আপনারা এখানে পার্কিং করতেই পারেন। আচ্ছা, এটা হচ্ছে হোমস্টের একদম সামনে থেকে ভিউটা খুব ভালো, অসম্ভব সুন্দর আর নিরিবিলি পরিবেশ। আপনারা 2-3 দিন এখানে এসে সময় কেটে যান, খুব ভালো লাগবে। শহরের কোলাহল থেকে কিছুদিন নিজেকে দূরে রাখার জন্য এক আশ্চর্য সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে। আপনারা আপনাদের
সময় মতো ইচ্ছা মতো বছরের যে কোনো সময়ে এখানে চলে আসুন এবং বুক ভরে অক্সিজেন নিন। আমরা একদম সকাল সকাল পৌঁছে গেলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে এবং ওখানে পৌঁছে যা সুন্দর একটা সারপ্রাইজ দেখতে পেলাম সেটা দেখে একটাই কথা মুখে আসলো, বাহ! এই ভিউ পয়েন্ট থেকে অসাধারণ, মানে শুধু কাঞ্চনজঙ্ঘার যে ভিউ দেখতে পাচ্ছি তা নয়, গোটা তিনচুলে গুম্বাদারা গ্রামেরও যে একটা অসাধারণ ভিউ পাচ্ছি, খুব ভালো লাগছে। হ্যালো, আমরা এখন গুম্বাদারা ভিউ পয়েন্টে আছি। এই পাশটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পেছনেই ফুল রেঞ্জ, আর এত সুন্দর শান্ত একটা পরিবেশ। এই চা বাগান এই দিকটায় রয়েছে, আর হচ্ছে এখানে একটা বসে কফি টফি খাওয়ার মতন জায়গা, খুব সুন্দর একটা ক্যাফে, একদম পিসফুল অ্যাম্বিয়েন্স, মানে সকালটা বেশ ভালোই বসে লাগে। হ্যাঁ, আর এখানে কোনো লোকজনও নেই, তো আমরা দুজনেই রয়েছি, চা কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা উপভোগ করছি। খুব সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর। একদম একদম নিরিবিলি, খুব ভালো লাগছে। এখান থেকে আমরা গেলাম শিটং। তবে হোমস্টে পৌঁছানোর আগে আমরা ঘুরে নিলাম মংপুর রবীন্দ্র ভবন আর যোগীঘাট ব্রিজ। এইটা রবীন্দ্র ভবন মংপুতে। এইখানে রবি ঠাকুর মৈত্রী দেবীর ইনভিটেশনে প্রথম এসেছিলেন 1938 সালে এবং তারপরেই তিনি এই জায়গাকে ভালোবেসে ফেলেন। মৈত্রী দেবী ছিলেন কুইন্টোলজিস্ট ডক্টর MM সেনের স্ত্রী। এখন এটা মিউজিয়ামে পরিণত হয়েছে। ভেতরে কবিগুরুর আঁকা নানা রকমের পেন্টিংস এবং তার প্রচুর লেখা ডিসপ্লে করা রয়েছে। ভেতরে ফটো বা ভিডিও তোলা যায় না, তাই বাইরেটুকুই দেখাতে পারলাম। যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে। এটা যোগীঘাট ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই কত বছর ধরে বয়ে চলেছে রিয়াং নদী। যোগীঘাট ব্রিজ ভ্রমণ প্রেমীদের জন্য একেবারে একটা পারফেক্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে শীতকালে অনেকেরাই পিকনিক করে থাকে। পৌঁছে গেলাম শিটংয়ে। এখানে তুরুক নামে একটা অফবিট গ্রাম আছে। আমরা এখানকারই হোমস্টেতে ছিলাম, যার নাম হলো ঘারা হোম। এখানে দু রকমের ঘর আছে, উডেন কটেজ আর ব্যাম্বু কটেজ। এখানে থাকা খাওয়ার মাথাপিছু খরচ হলো 1300 টাকা। হোমস্টে থেকেও কিন্তু পিক অ্যান্ড ড্রপ কার ফেসিলিটি দেওয়া হয়। আপনারা চাইলে সরাসরি হোমস্টের মালিকদের সাথে কথা বলে নিতে পারেন। দেখতে দেখতেই লাঞ্চ টাইম হয়ে গেল। এখানকার স্টাফরা আমাদের খুব যত্ন নিয়েছে।
লাঞ্চে খেলাম ডাল, ভাত, ডিমের ডালনা আর সিমরায়ও। এটা এক ধরনের শাক যেটা ডেঙ্গি সারাতে কার্যকারী। এটা সৃজনাদির নিজস্ব ঠাকুর ঘর। এটা একটা কমন মেডিটেশন হল, আর এখানে টেলিস্কোপও রাখা রয়েছে। ঘুম ভাঙল কিছু নাম না জানা পাখির কলধ্বনির সঙ্গে কানে ভেসে আসা ওম মানি পদ্মেহাম মন্ত্রে। এর চেয়ে সুন্দর অ্যালার্ম আর কি হতে পারে? এর চেয়ে সুন্দর উপহারই বার কি হতে পারে? আ গিফট স্ট্রেট ফ্রম দ্য নেচার। ঈশ্বর যেন সবটাই উজাড় করে আমাদের সামনে তুলে ধরেছে। সত্যি, উত্তরবঙ্গ কখনো পুরনো হয় না। যতবার আসি ততবারই নতুনভাবে এক্সপ্লোর করতে ইচ্ছে করে। এটা তরিয়কের একটা লোকাল মনেস্ট্রি, এবং স্থানীয় বাসিন্দারা বললেন যে এটা প্রায় 20 বছর পুরনো। আর এখানে প্রত্যেক দিন ভোর 6টা আর বিকেল 4টের সময় পুজো হয়। তো ওই সময় মনেস্ট্রিতেই ওম মানি পদ্মেহাম চালিয়ে দেওয়া হয়, এবং কানে যখন ওম মানি পদ্মেহাম ভেসে আসে তখন খুব সুন্দর লাগে। চারিদিক একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়, এবং এইরকম আমরা পরিবেশ পাই, আর তার সাথে এই প্রেয়ারটা কানে ভেসে আসে, দারুণ লাগে। দিস ইজ সারিয়াল। গুড মর্নিং। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা এখন তরিয় গ্রামটা একটু ঘুরে দেখব, তাই ভিলেজ ওয়াক করতে বেরিয়েছি। এখানকার যারা স্টাফ আমাদের হোমস্টে, তারাই আমাদেরকে নিয়ে যাবে বললো। এইটা ভিলেজ ওয়াক করার রাস্তা, বেশ খাড়াই আছে এখানে। মানে আপনারা যদি আসতে চান একটু শরীর স্বাস্থ্য বুঝে আসবেন। আর এটা একটা গ্রিন হাউস, এখানে অর্গ্যানিক ফার্মিং হচ্ছে, যেটা জানতে পারলাম। So this is the place we have arrived. একটুখানি ট্রেক করেই এই অপূর্ব জায়গায় আমরা এসে পৌঁছেছি। এটা মালদিরাম টি গার্ডেন। চারিদিক খালি মেঘলা, রোদ ওঠার কোনো নাম নেই, বা যাই হোক খুব সুন্দর লাগছে। এটাও একটা ছোটোখাটো একটা হাইকিং হয়ে যাচ্ছে আমাদের। তবে আগের বার আমরা রুংডুং রিভার ট্রেক করেছিলাম, সেটার ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন। রুংডুং ট্রেকটা আরও কঠিন ছিল, কিন্তু এটাও কিছুটা আছে, মানে চড়াই আছে। নামাটাও তো একটু দেখতেই পাচ্ছেন, একটুখানি ডিফিকাল্ট আছে। আর জোক টোকও ধরেছিল, বাট স্টিল ম্যানেজেবল। আমরা হাইকিং করে এসে এবার একটু মোমো খাবো। এখান থেকে আমরা কলকাতায় ফিরে গেলাম। এই কটা দিন আমরা বেশ ভালো সময় কাটালাম। জায়গাগুলোকে সত্যিই মিস করব। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।